পাকিস্তানকে ভালোবেসে যেটা তাদের অপরাধ ছিল না তো। তারা ভেবেছে এবং তারা বুঝেছিল এবং সেই বুঝ 100% সঠিক ছিল যে আমরা কি বলে যে আমরা শিয়ালের হাত থেকে বাঘের হাতে পড়তেছি। সেটা কি হয়নি? সেটা হয়নি। অথচ বাংলাদেশে 54 বছর ধরে দেশটাকে যারা খেয়ে চুষে লুটিপুটে শেষ করতেছে তাদের নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু 71 মানে এটা দিয়ে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দমানো যায়। এই জামাত ইসলাম একটা আদর্শিক দল, এখানে চাঁদাবাজের জায়গা নাই, এখানে তো চুরির জায়গা নাই, এখানে দর্শনকারীর জায়গা নাই, এখানে অর্থ আত্মসাৎকারী অর্থ পাচারকারীদের জায়গা নাই। তো এই সংগঠন ক্যাডার ভিত্তিক সংগঠন, স্বাভাবিকভাবে এই সংগঠন মানে কি বলে যে প্রচারণা অন্যান্য বিষয়গুলো বিএনপি থেকে কম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওইটা বলতে লজ্জা লাগে, বলে যে আমরা আপনাদেরকে সংসদে নিয়েছি, এটা বলেন জামাত ছাড়া সংসদে নিয়ে। জুলাই ঘোষণাপত্রের ভাষাগত দিক থেকে যে আবেগ জুলাইকে কেন্দ্র করে থাকার কথা ছিল সেটা নেই, যে কারণে শুধুমাত্র প্রবাসীদের বিষয় না, আরো অনেক বিষয় আছে। মাদ্রাসার ছাত্রদের স্বীকৃতি বলেন, তারপরে আরো বিভিন্ন মহল থেকে সাংবাদিকদের যেই সহযোগিতা, তারপর অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সহযোগিতা, আরো কিছু বিষয় আছে। তারপরে এইটা কবে থেকে কার্যকর হবে এ ব্যাপারে কোনো স্পেসিফিক কোনো নির্দেশনা না দেয়া, এই সব মিলিয়ে কিন্তু এটা একটা ধূম্রজাল। আর সাথে সাথে বিএনপি কিন্তু ধন্যবাদ দিয়ে দিছে। তার মানে হচ্ছে এটা বিএনপির একেবারে মন মতো হয়েছে। জুলাইকে জুলাইয়ের মতো করে ধারণ করা, প্রেজেন্ট করা, জুলাইয়ের ইতিহাসকে এভাবে ধরে রাখা, এটা বিএনপি চায় না। 71কে যেভাবে বিকৃত করে 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 আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে, 71 দিয়ে ব্যবসা করে গেছে। গত 54 বছর 71 দিয়ে ব্যবসা করে এদেশে আলেমুল আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু আপনি একটা কথা আছে আমাদের সমাজে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। এখন এই 54 বছরের বাংলাদেশে যে সমস্ত নেতা নেত্রীরা বাংলাদেশটাকে শেষ করে ফেলেছে তাদের নিয়ে কোনো কথা নাই, শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তগত ভুলের কথা। এখনো পর্যন্ত কেউ কি বুকে হাত দিয়া বলতে পারে কোন আলেম ওলামা বাংলাদেশের কোন অপরাধের সাথে সম্পৃক্ত 71-এর কোন কাদা কোন আলেম ওলামা ইসলামপন্থীদের গায়ে লেগেছে? এটা তো বলতে পারছে না। কোন দর্শনকারী এনে হাজির করাতে পারছে না, কোন ব্যক্তিকে হাজির করাতে পারছে না যে আমার ভাইকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। মিথ্যা না হলে সত্য হাজির করতে পারছে না। তার মানে এদেশের ইসলামপন্থীদের সিদ্ধান্তগত ভুল হতে পারে, বুঝের ভুল হতে পারে, চিন্তার ভিন্নতাও তো হতে পারে। অসুবিধা কোথায়? বাংলাদেশকে যদি এখন নতুন কেউ ভাঙবার প্রশ্ন আনে, আমি একটু আগে যে কথাটা বলছি, যেমন চট্টগ্রাম ইস্যুতে কেউ যদি আনে যে ঠিক আছে আমরা চট্টগ্রাম সহ আমরা এই পাশের কয়েকটা জেলাকে মিলে আমরা বাংলাদেশকে আলাদা করে ফেলবো, এখন বাংলাদেশ যারা বাংলাদেশকে ভালোবাসে তারা আলাদা করতে চাইবে না। এখন কোনো কারণে ভাগ হয়ে যাওয়ার পরে এখন আপনি তাদেরকে ফাঁসি দেন, এখন তাদেরকে বলেন যুদ্ধাপরাধী। এখন তারা তাদের দেশকে ভালোবেসেছে, এটা কি অপরাধ ছিল নাকি? তখন পাকিস্তানকে ভালোবেসে যেটা তাদের অপরাধ ছিল না তো। তারা ভেবেছে এবং তারা বুঝেছিল এবং সেই বুঝ 100% সঠিক ছিল যে আমরা কি বলে যে আমরা শিয়ালের হাত থেকে বাঘের হাতে পড়তেছি। সেটা কি হয়নি? সেটা হয়নি। অথচ বাংলাদেশে 54 বছর ধরে দেশটাকে যারা খেয়ে চুষে লুটিপুটে শেষ করতেছে তাদের নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু 71 মানে এটা দিয়ে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দমানো যায়। এইটা হলো সবচাইতে বড় কথা। এখন সর্বশেষ 24 নিয়ে এখন ব্যবসা করা শুরু করেছে। 24 থেকে যদি কোনোভাবে সাদিক কাইমকে মাইনাস করা যায়, 24 থেকে যদি কোন রকম সিপগাকে মাইনাস করা যায়, 24 থেকে যদি এগুলো করা যায় তাহলে মোটামুটি 24 নিয়েও ব্যবসা করা যাবে বহুদিন। এখন 24-এর কৃতিত্ব এককভাবে মানে জামাত শিবিরের ঘরে চলে আসতেছে একটা বড় অংশ। জামাত শিবির কখনো দাবি করেনি আমরা একক এখানে বিজিত রেখেছি, তবে এটা সত্য মেকানিজমের ক্ষেত্রে ছাত্র শিবির এখানে বড় ভূমিকা পালন করেছে। তবে সবার অবদান এখানে আছে, সবাই যুদ্ধ করেছে, সকল দলে শহীদ আছে, সকল দলে আহত আছে, পঙ্গুত্ব বরণ করে আছে, এটা জামাত শিবির স্বীকার করে। কিন্তু কোনোভাবে যদি মাইনাস করা যায় তাহলে কদিন পরে, এবং দেখেন এখনকার বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন ইভেন্ট গুলো জাতীয় বিভিন্ন ইস্যুগুলোতে কওমি মাদ্রাসাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। তাহলে জামাত শিবিরকে মাইনাস করে, সাদিক কায়েম মাইনাস করে, কওমি মাদ্রাসা মাইনাস করে যদি আরেকটা নেগেটিভ দাঁড় করানো যায় 24 নিয়ে, তাহলে আগামী 20-50 বছর আবার রাজনীতি করা যাবে। এটা হচ্ছে অবস্থা। তার মানে ইসলামপন্থীদেরকে মাইনাস করাটা এখানে রাজনীতি করার জন্য তারা এটা। আরেকটা বিষয় নুরুজ্জামান ভাই চলে গেছে, এই যে সিট দিয়ে জামাত শিবিরের সিট নিয়ে তিনি প্রশ্ন করলেন, সিট দিয়ে ভালো প্রমাণ হয়? যুগে যুগে যদি আমরা বলি খারাপ মানুষের সংখ্যায় বেশি ছিল, নবী রাসূলরা খুব কম মানুষকে ভালো বানাতে পেরেছে এবং জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করে গেছে ক্লিয়ারলি। এরকম নবী রাসূল পাবে 2, 4, 5 জন, অথচ লক্ষ লক্ষ পয়গাম্বর এই জমিনে এসেছেন। তার মানে ম্যাক্সিমাম পয়গাম্বর দায়িত্ব পালন করেছেন, দিনকে প্রতিষ্ঠা করে জমিন থেকে কবরে যেতে পারেন নাই। তারা কি ব্যর্থ?
জামাত ইসলাম একটা আদর্শিক দল, এখানে চাঁদাবাজের জায়গা নাই, এখানে তো চুরির জায়গা নাই, এখানে দর্শনকারীর জায়গা নাই, এখানে অর্থ আত্মসাৎকারী, অর্থ পাচারকারীদের জায়গা নাই। তো এই সংগঠন ক্যাডার ভিত্তিক সংগঠন, স্বাভাবিকভাবে এই সংগঠন মানে কি বলে যে প্রচারণা অন্যান্য বিষয়গুলো বিএনপি থেকে কম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওইটা বলতে লজ্জা লাগে, বলে যে আমরা আপনাদেরকে সংসদে নিয়েছি, এটা বলেন জামাত ছাড়া সংসদে যেতে পারিনি আমরা, ওটা বলতে পারেন না? ওটা বলতে খুব লজ্জা লাগে। M24 এই যে সমাধান করতে আসছে ওনার মতো লোকেরা, খালেদা জিয়া সমাধান করতে পারে নাই কেন? জিয়াউর রহমান সমাধান করতে পারে নাই কেন? তারেক জিয়া তখন কোথায় ছিল? তারেক জিয়া কথা বলতে পারেনি কেন? শেখ হাসিনা বলতে পারেনি কেন? এটা পরিষ্কার না? এই সব ইস্যুগুলো রাজনৈতিক ইস্যু। অর্থাৎ এদেশে ইসলামপন্থীদের যেহেতু একটা বড় অংশ জামাত ইসলাম যেহেতু স্বীকার করুক আর না করুক, এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে, এটাই বাস্তবতা। এখন জামাত ইসলামকে যদি এই বিষয়গুলোতে 24 দিয়ে 71 দিয়ে যদি ব্ল্যাকমেল করে আটকে রাখা যায়, তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাকি ছোটখাটো দলগুলো চেষ্টা করতে পারবে, কাজ করতে পারবে, কিন্তু তারা আসলে একটা পর্যায়ে যেতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। যেই কারণে এখনকার এই ইস্যুগুলোকে এভাবে মানে আনা হচ্ছে ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্য, এর বেশি আর কোনো কিছুই না। তো মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক রাত হয়েছে, আর কথা বলতে চাই না। ধন্যবাদ আপনাকে। যারা প্রশ্ন বলছেন আপনি, যারা পেজে আছেন, ইয়াসিন ভাই আনমিউট আছেন, মিউট করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা অনেক রাজনৈতিক দলগুলি হতাশ হয়েছিল। আপনি জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার মন্তব্য কি জানান? ধন্যবাদ আপনাকে। অনেক রাত হয়ে গেছে, আর আপনার এই প্রশ্ন যেই সময়টা আছে প্রশ্ন নেওয়ার, এই ক্ষেত্রে অনেকের যে আলোচনা এগুলো অনেক দীর্ঘায়িত হয়ে গিয়ে আসলে সময়টা বেশি হয়ে গেছে। যাই হোক, আমি আর লম্বা করব না, অনেক আলোচক চলে গেছেন, মামুন ভাই আছেন। আসলে সত্যিকার অর্থে কি, আমি যতটুকু দেখলাম এই অল্প বয়সে, এই গণতন্ত্র জাতিকে মুক্তি দিতে পারবে না আল্লাহর আইন ছাড়া, খেলাফত বাস্তবায়ন ছাড়া। আর আমাদের বাংলাদেশিদের কপালে এই দুর্দশা, হতাশা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর অনেক দেশেই গণতান্ত্রিক দেশ, মোটামুটি ভাবে মুখে গণতন্ত্র হলেও তারা অন্তরে অনেক ইসলামী আইনকে ফলো করে, নীতি নৈতিকতাকে ফলো করে। আর আমরা মুসলিম হিসাবে সেই জায়গাতে অনেকটাই ব্যর্থ। এখানে দিন যত যাবে আপনি দেখবেন বরত্ব, লড়াই, কার অংশগ্রহণ কতটুকু, এগুলো নিয়ে সেরে আপনার ব্যবসা বাণিজ্য করা, চেতনার ব্যবসা করার, এগুলো করবে। আওয়ামী লীগ যেভাবে 1971-কে বিতর্ক করেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, টিকে থাকার জন্য, এবং 71-কে পুঁজি করে নিরহ নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করেছে, নতুন ভাবে যদি কেউ সেই শেখ হাসিনার মতো করেই বলার চেষ্টা করে, তাহলে শেখ হাসিনা যে অপকর্ম করেছে তাদেরকে সমর্থন করার কারণে সেই দায়ভার তাদের উপরে বর্তাবে, যারা তাদেরকে শেখ হাসিনার মতো করে বলার চেষ্টা করবে 1971 নিয়ে। তো যাই হোক, ঘোষণাপত্রের ব্যাপারে সবাই বলছে কম বেশি। আমার কাছে মনে হয় যতই নিয়ে আসা হোক, তারপরে মনে হবে যে এই বিষয়টা আনা হয়নি। তবে সত্যিকার অর্থেই কিছু বিষয় আনার প্রয়োজন ছিল। জুলাই আন্দোলনের মূল জায়গাটা তৈরি হয়েছে অনলাইন থেকে। ভয়েস অফ পিপল, ফেস দ্য পিপল, এরকম অসংখ্য অনলাইন অ্যাক্টিভিটিস তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ আর অনেকেই আছে, নাম বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, তারা কিন্তু আসলে কাজ করেছে। তো সেই জায়গাগুলো আসতে পারতো। বিশেষ করে আমরা হতাশ, 13 সালের গণহত্যাটা চালিয়ে যখন শেখ হাসিনা দাঁড়িয়ে যায়, তখনই কিন্তু তার সাহসটা অনেক বেড়ে যায়। মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইদেরকে প্রায় 19 জনকে শহীদ করা হয়েছে। তারপরে আপনি দেখেন 18-র কোঠা আন্দোলনে যে মেসাকারটা করা হয়েছে, তারপরে 24-এর প্রবাসীদের যে একটা অবদান আছে, সেই জায়গাগুলো তারা মনে করেন যে আনতে পারত। সে জায়গাগুলো না আনাতে অনেকের ক্ষোভ জন্ম নিয়েছে, এবং এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় জুলাই ঘোষণাপত্র যে প্রত্যাশা জাতির ছিল, সেই প্রত্যাশা বর্তমান সরকার পূরণ করতে পারেনি, অন্তর্বর্তীকালীন সরকার। আমার কাছে মনে হয় এটা নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত। এটা নিয়ে আরো পর্যালোচনা, আলোচনা করে এমন একটা ঘোষণাপত্র আসা উচিত যেখানে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে সকলের কথা আসবে। এমন একটি ঘোষণাপত্র আসলে আমার কাছে মনে হয় ভালো হবে।
আর 71 নিয়ে বিতর্ক আজীবন থাকবে, করবে। আর বামরামদের কথা যেভাবে বলেছেন, আমি প্রথমেই বলে দিয়েছি, ওরাই বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে চায়। ওরা ইসলাম ধর্ম বিদ্বেষী, ওরা আলেম ওলামা মসজিদ মাদ্রাসা বিদ্বেষী। ওরা সুযোগ পেলে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় এনে পারে না আবার সাইদি সাহেবের মতো, নিজামী সাহেবের মতো আমাদেরকে ফাঁসি দিয়ে দেয়। ওরা সেই সুযোগটাই খুঁজতেছে। মামুন ভাই যে কথাটা বললেন, এর আগে আরিফ ভাই যে কথাটা বললেন, যে বিভিন্নভাবে ইস্যু দাঁড় করিয়ে কোনোভাবে আবার সেই গণজাগরণ মঞ্চের মতো একটা জায়গা তৈরি করা যায় কিনা। তবে এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, আর কোনোদিনও সম্ভব হবে না। এবং এই ক্ষেত্রে আমাদেরকে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবার আগে বাংলাদেশের জন্য কল্যাণকর কাজগুলো আমাদের করে যেতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।